আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের আলোচনার বিষয় ছিল ঘুম। আমরা কখন ঘুমাবো এটা একটা গুরুত্ব বিষয়। আমরা সন্ধ্যা রাতে বিশেষ করে রাত ৮টা থেকে ১০টা এই সময়ের মধ্যে ঘুমিয়ে পড়বো। তাহলে সেটা হবে আমাদের জন্য সবথেকে ভালো আরামদায়ক ঘুমের জন্য। আর প্রস্তুতি হিসাবে থাকবে আপনার বিছানা। বিছানা হতে হবে আরামদায়ক, যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারবেন এবং সেখানে কোনো প্রকার শব্দ থাকা চলবে না। এবং রুম হতে হবে একেবারে অন্ধকার, যে অন্ধকার রুম আপনাকে ঘুমাতে সহায়তা দান করবে। আর রাতের খাবারটা ঘুমানোর অন্তত ২-৩ ঘন্টা আগে আমাদেরকে খেয়ে নিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে। দুপুরের পর থেকে চা কফি খাওয়া আমাদের সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে এবং দুপুরে যদি কারো ঘুমের অভ্যাস থাকে সেটাকেও কিন্তু পরিত্যাগ করতে হবে। প্রয়োজনে ২০-৩০ মিনিট আপনি হালকা ঘুমে নিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। বিকালের পর থেকে আপনাকে পানি খাওয়ার পরিমাণে কমিয়ে দিতে হবে। এতে আপনি কিন্তু রাতের ঘুমটাকে আরো উন্নত করবে। এবং রাতের যে ভারী খাবার কিন্তু রাতে খাওয়া যাবে না। এগুলো হালকা খাওয়ার চেষ্টা করতে হবে। সকালে এবং দুপুরে আপনি ভারী খাবার খাবেন। রাতের খাবারটা একেবারেই হালকা খাবেন। আর দিনের বেলাতে রোদে যাওয়ার অভ্যাস করতে হবে। যত বেশি রোদে যেতে পারবেন আপনি, ততই কিন্তু আপনার ঘুমটা মানে আরো উন্নত হবে। আর মনকে শান্ত রাখার চেষ্টা করুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, তাহলে দেখবেন আপনার মন শান্ত আছে। তাহলে আপনি রাতের ঘুমটা আপনার জন্য খুবই ভালো হবে। শারীরিকভাবে সক্রিয় থাকুন। কোনো প্রকারের যদি কাজ করার ক্ষেত্র নাই থাকে, তাহলে প্রয়োজনে ব্যায়াম করুন। ব্যায়াম আপনাকে প্রশান্তির ঘুম এনে দিতে পারবে। আশা করা যায় আপনি ঘুমাতে পারবেন। আর ঘুমানোর পূর্বেই এই টিভি বা মোবাইল এটা দেখা থেকে নিজেকে বিরত রাখুন। কারণ টিভি এবং মোবাইল এর যে আলো, এটা আমাদের জন্য কিন্তু মারাত্মক, ঘুমের জন্য ক্ষতিকর। অতএব ঘুমকে যদি আপনারা প্রশান্তির করতে চান, তাহলে আশা করি উপরে পরামর্শগুলো মেনে চলবেন এবং পরবর্তীতে আমি যে আরো পরামর্শগুলো দেব সেগুলা শোনার জন্য এবং মেনে চলার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।